الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আশুরা উপলক্ষে আয়োজিত আমাদের আজকের এই মহতি মাহফিল, বিশেষ করে আমাদের জালাল মজুমদার ভাইয়ের বাসায় উনি নিয়ত করেছেন আজীবন, মানে যতদিন উনি থাকবেন বা পরবর্তীতে যারা থাকবে, প্রতি বছর 7ই মুহররম উনি ওনার বাসায় এই আয়োজন করবেন, উনি নিয়ত করেছেন। সেই হিসাবে আজকের দিন দ্বিতীয় মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা গত বছর প্রথম এই মাহফিল অনুষ্ঠিত করেছিলাম, আজকে দ্বিতীয় মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশুরার ঘটনা ব্যাপক, যেহেতু এখন রাত হয়ে গেছে প্রায় 12টা, আমাদের আলোচনা শুরু করতে দেরি করে ফেলেছি, কাজে আলোচনায় যেতে পারবো না বিস্তারিত। আমাদের 11 তারিখ আশুরার অনুষ্ঠান, শুক্রবার, এই শুক্রবারের পরের শুক্রবার ওই আশুরার মাহফিলে ইনশাল্লাহ আশুরার ঘটনার আদ্যপান্ত কোথা থেকে শুরু হলো এবং কোথায় শেষ হলো পুরোটি বলার চেষ্টা করব ওই সময়। আজকে পুরোটা বলা যাবে না, তবে আশুরা এবং কারবালার দর্শন আজকে সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করব। কারবালার ঘটনা ঘটবে আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন এই ঘটনা। 632 খ্রিস্টাব্দেই আল্লাহ নবী তার সাহাবাদের কাছে, আপনজনদের কাছে
বলে গেছেন কারবালার ঘটনা ঘটবে, কারণ জিবরাইল আমিন আল্লাহ নবীকে এসে জানিয়েছিলেন। কেন ঘটবে, কেন ঘটল? কারণ আল্লাহর নবী তার সমস্ত উম্মতের মুক্তি চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতকে মুক্তি দিতে পারি, কিন্তু সেজন্য আপনাকে কোরবানি করতে হবে। কি কোরবানি করবেন আপনি? আল্লাহর রাস্তায় আপনার কি কোরবানি করার আছে? আল্লাহ নবী দেখলেন তার প্রিয় জিনিস কোরবানি করতে গেলে একমাত্র হাসান হোসেনই আছে যাদেরকে তিনি আল্লাহর দরবারে কোরবানি করতে পারেন। আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ, আমার কাছে তো আমার প্রিয়, আমার সম্পদ বলতে আমি হাসান এবং হোসেনকে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ, আমি এদের বিনিময়ে আমার উম্মতের মুক্তি আমি চাই। আল্লাহ কোরবানি কবুল করলেন। জিবরাইলে আমিনকে দিয়ে তখনই একটা লাল কাপড় আর সবুজ কাপড় ঈদের দিনে পাঠিয়ে দিলেন দুইজনের জন্য, জিবরাইলে আমিনকে দিয়ে। এবং এই ঘটনাটা ঘটেছিল মা উম্মে সালমার ঘরে। এর কয়েকদিন আগেই সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয়েছে, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ্জা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটি নাজিল হয়েছে তার কয়েকদিন আগেই। আল্লাহ নবী সেই চাদরের মধ্যে ওনাদেরকে জড়ায় ধরে বললেন, হা উলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বাইতের সদস্য। আল্লাহর নবী এই ঘটনা সাহাবাদের কাছে বলেছেন, উম্মে সালমার কাছে বলেছেন, মা ফাতেমার কাছে বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেছেন। কারবালার ঘটনা ঘটবে আল্লাহ নবী জানতেন। চাইলে কি নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি এই ঘটনা ঘটায়ও না, তাহলে কি এটা ফেরানো সম্ভব ছিল না? ছিল, ছিল। কিন্তু নবী উম্মতের জন্য জেনে শুনে তার নাতিকে তিনি কোরবানি করে দিয়েছেন। অপর রেওয়ায়েতে জানা যায় এই কোরবানি লেখা হয়েছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। ওই যে হযরত ইসমাইলকে কোরবানি করতে গেলেন, আল্লাহ বললেন যে আমি এই কোরবানি রদ করে দিলাম একটা জিবহিন আযীম, মহা কোরবানির বিনিময়ে। অনেকেই বলেছেন সেই মহা কোরবানি হলো হযরত ইমাম হুসাইনের এই কোরবানি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, উনি যখন ভারতবর্ষে আসলেন, আজমিরে আসলেন, আজমিরের আন্না সাগরের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা শুনেছেন এই ঘটনা? আজমিরের পাশেই একটা নদীর মতো আছে যেটার নাম হলো আন্না সাগর। ওইটার পানি কখনো শুকায় না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওইখানে অজু করতে চেয়েছিলেন, অজুর পানি দেয় নাই। উনি ওনার পোটলার ভেতরে পুরো আন্না সাগরের পানি ভরে ফেলেছিলেন। ইমাম হোসাইনের জন্যও তো কারবালার ময়দানের দাজলা ফরাতের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। ইমাম হোসাইন কি ব্যবস্থা নিতে পারতেন না? নেন নাই এই কারণে, কারণ তার আশেপাশে যারা ছিল, তাকে ঘিরে যারা ছিল, তারা সবাই জানতো এরা নবীর উম্মত, পরিচয় দাতা যে এরা নবীর উম্মত। ইমাম হোসাইন কোনো ব্যবস্থা নেন নাই তাদের বিরুদ্ধে। ইসলামের ইতিহাসের এমন নির্মম এক কাহিনী এই কারবালা। পৃথিবীর যেই ধর্মের মানুষ এই ইতিহাস পড়েছে, এই ইতিহাস শুনেছে, এটা শুধু
মুসলমানদের কথা বলছি না, পৃথিবীর বিধর্মী যে দেশের মানুষ ইমাম হুসাইনের এই কারবালার নির্মম কাহিনী যারা শুনেছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। দেখেন, ইমাম হাসানও তো শাহাদত বরণ করেছেন, ইমাম হুসাইনও শাহাদত বরণ করেছেন, কিন্তু ইমাম কাতলে হুসাইন কেন আজকে পৃথিবীতে মাথাচাড়া দিয়ে আছে? কারণ ইমাম হুসাইন তিনি বাতিলের সাথে কোনো আপোষ করেন নাই, তিনি আপোষে যান নাই, তিনি এর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। একে একে পরিবারের সমস্ত সদস্যদেরকে তিনি হারিয়েছেন। এখানে ছবি দেখতে পাচ্ছি, শিশু আসগর, ইমাম হুসাইনের দুই পুত্র আলী আসগর আর আলী আকবর, কি দুইজনই শাহাদত বরণ করেছেন। আলী আসগরের জন্য পানি চেয়েছিলেন, বলেছিলেন যে এই আসগরকে পানি দাও তোমরা, এ তো শিশু, এর সাথে তোমাদের কোনো শত্রুতা হতে পারে না। ওমর বিন সাদ যখন দেখলো যে না, বিদ্রোহ হয়ে যেতে পারে, সাথে সাথে তার এক সেনাপতিকে নির্দেশ দিল, তীর মারো। ইমাম হুসাইন শুধু শিশু আসগরের রক্ত তিনি উপরের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার উপর কি হলো আছে। মা ইউনজালা ইলাইয়া বিআইনিল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে এর বিচার আমি দিয়ে গেলাম। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ইমাম হুসাইনকে খেয়াল করে দেখেন, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পরিবেষ্টিত করে ফেলা হলো। প্রায় বিশাল সৈন্যবাহিনী, ইমাম হুসাইনের দলে মাত্র ৭২ জন, আর যারা ইমাম হুসাইনকে ঘিরে আছে, পানির ধারা বন্ধ করে দিয়েছে, তারাও মুসলমান। হাজার হাজার সৈন্য, ওরা মুসলমান, দাবি করছে আমরা মুসলমান। তারা কালেমা পড়েছে, নবীর দ্বীনকে তারা কবুল করেছে, কিন্তু নবীর রক্তকে হত্যা করার জন্য তারা ঘিরে আছে। আর এইদিকে মাত্র ৭২ জন শুধু ইমাম হুসাইনের সাথে, অসহায় তারা। ওই শিবিরেও আজান হচ্ছে, ইমাম হুসাইনের তাবুতেও আজান হচ্ছে। খেয়াল করে দেখেন, ওই তাবুতেও আজান হচ্ছে, ইমাম হুসাইনের তাবুতে আজান হচ্ছে। ওই জামাতে হাজার হাজার মানুষ, এই জামাতে মাত্র ৭২ জন। নিজের অন্তরকে প্রশ্ন করেন, হককে বাতিলকে, কি হককে বাতিলকে, এটা বুঝতে মানুষের কি বিশেষ জ্ঞানের প্রয়োজন আছে, না স্বাভাবিক জ্ঞান ভেতরে থাকলে বোঝা যায় যে আহলে বাইতের সদস্যরা তাকওয়া এবং পরহেজগারিতার পরাকাষ্ঠা আল্লাহ যাদেরকে উম্মতের কাছে উপস্থাপন করেছেন, তারা কি বাতিল হতে পারে না? তারা নিঃসন্দেহে হকের উপর প্রতিষ্ঠিত ছিল। মুসলমান সৈনিকরা ইমাম হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হচ্ছিল না। ইবনে জিয়াদ কুফার মসজিদের গ্র্যান্ড মুফতির কাছ থেকে ফতোয়া বের করলো যে ইমাম হুসাইন বিদ্রোহী, ইমাম হুসাইন বাগী, তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। এই ফতোয়া বৈধ ছিল না এই ফতোয়া অবৈধ ছিল? এটা বুঝতে বিশেষ কোনো জ্ঞানের
প্রয়োজন হয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইমাম হোসাইনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি ইয়াজিদের বায়াত গ্রহণ করো, তোমাকে আমরা সসম্মানে চলে যেতে দিব। নিজের জীবনের শেষ রক্তবিন্দু ইমাম হুসাইন দিয়ে গেছে, কিন্তু বাতিল ইয়াজিদের সাথে তিনি আপোষ করেন নাই। খেয়াল করে দেখেন, কি নিজের শেষ রক্তবিন্দু তিনি দিয়েছেন, কিন্তু এই প্রস্তাবে তিনি রাজি হন নাই যে আমি আমার মাথা আমি ইয়াজিদের হাতে বিকিয়ে দিব, আমি তার হাতে বয়াত গ্রহণ করব, এটা তিনি মেনে নেন না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন, শাহ আস্ত হোসাইন, দিন আস্ত বাদশাহ আস্ত হোসাইন, দিন আস্ত হোসাইন, দিন পানা আস্ত হোসাইন, সারদার দাস দাদাত দার দাস্তে ইয়াজিদ হাকাকে বানায়ে লা ইলাহা আস্ত হোসাইন। হোসাইন দিন, হোসাইনি বাদশাহ, দিনকে রক্ষা করেছেন হোসাইন, তিনি তার মাথা দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিল ইয়াজিদের হাতে তিনি হাত মেলান নাই। এইভাবে তিনি কালেমাকে তিনি সমুন্নত করেছেন। যে নবী দিন আনলো দুনিয়ায়, যে নবী না আসলে দিন আসতো না, সেই নবীর পরিবার পরিজনকে এই যুগে এই সময়ে এসে তাদেরকে ফেরারি আসামির মতো পালিয়ে বেড়াতে হয়েছে। কারণ প্রতি মুহূর্তে তাদেরকে হত্যা করার জন্য ঘুরছিল এই মুসলমান নামক সুস্থির জীবন যাপন করতে পারেন নাই, তারা ফেরারি আসামিদের মতো ঘুরেছেন। ইমাম হুসাইন অনেক ঘটনা এখন বলতে পারছি না সময়ের কারণে, ইনশাআল্লাহ 11 তারিখ পুরো ঘটনা আপনাদের কাছে বর্ণনা করব। মাথা দিতে হলো ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন যখন ইমাম হুসাইনকে হত্যা করতে উদ্যত হলো, তিনি নামাজ পড়তে চেয়েছিলেন 2 রাকাত। সেজদা দীর্ঘ করছেন বলে ওমর বিন সাদ শিমর বিন জুল জাওশানকে বলল, আরে নামাজ কাজা হয়ে যাবে আসরে, তাড়াতাড়ি তার কল্লা কাটো। ইমাম হুসাইনের গর্দান তাড়াতাড়ি কাটো, কারণ না কাটলে দেরি করলে সে যে নামাজ দীর্ঘ করছে, এতে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে, তার মানে এরা সবাই নামাজ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কারবালা, আশুরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে, কারবালার ঘটনার মাধ্যমে খেলাফত ধ্বংস হয়েছিল, পৃথিবীতে মুলুকিয়াত প্রতিষ্ঠা হয়েছিল। খেলাফত ধ্বংস হয়েছিল, মুলুকিয়াত প্রতিষ্ঠা হয়েছিল। খেলাফত আর মুলুকিয়াতের মধ্যে পার্থক্যটা কি? খেলাফত হলো দিন রক্ষার জন্য নিজের জীবনকে বিকায়ে দেওয়া, আর মুলুকিয়াত হলো ক্ষমতায় থাকার জন্য, বস্তুবাদের জন্য যা খুশি তা করা। আমরা আজকে এই দুটার মধ্যে পার্থক্য করতে পারছি না, আমরা বুঝতে পারতেছি না কোনটা মুলুকিয়াত আর কোনটা খেলাফত, কোনটা বস্তুবাদ আর কোনটা অধ্যাত্মবাদ। এই জায়গায় আমরা ধরা খেয়ে যাচ্ছি। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, ইমাম হুসাইন যেই যুগে ছিল, আপনি যদি সেই যুগে থাকতেন, একটা প্রশ্নের জবাব দেন। ইমাম হুসাইন যেই যুগে জীবিত ছিলেন,
আপনি যদি সেই যুগে জীবিত থাকতেন, ইমাম হুসাইনের উপর করা এই অন্যায়, এই অবিচার আপনি কি মেনে নিতেন? কে মানতেন বলেন? যদি আপনি ওই যুগে থাকতেন, আপনি কার পক্ষে থাকতেন? কি অন্তর কি বলেন? হক আর বাতিলের সূচনা এখানেই হয়েছিল। মনে রাখবেন, কারবালা ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী একটা ঘটনা। কারবালার ঘটনার মাধ্যমে ইসলামের ইয়াজিদি ইসলাম এবং হুসাইনি ইসলাম, ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল। একটা ছিল মদিনাপন্থী ইসলাম, আরেকটা ছিল দামেস্কপন্থী ইসলাম। দামেস্কপন্থী ইসলামের মধ্যে চাকচিক্য, লোক দেখানো, কি চাকচিক্য, লোক দেখানো, ঢাকঢোল পিটানো সব আছে, কিন্তু আধ্যাত্মিকতা শূন্য। আর হুসাইনি ইসলাম এটা রুহানিয়াতের উপর প্রতিষ্ঠিত। আমাদের সমস্যা হলো, আমাদের আজকের যুগের ছেলেপেলেরা এরা পড়াশোনা করে না, সারাক্ষণ এই একটা জিনিস সারাক্ষণ, আর শুনে, কি খালি শুনে কাজ করার টেন্ডেন্সি তাদের। দেখবেন কারো স্টাডি নাই, যা শুনছে তাই, এবং শুনতে শুনতে মনে করে যে আমি শুনতে শুনতে বিশাল হয়ে গেছি, আমি বিরাট জেনে ফেলছি। আল্লাহর আশিক ও সাদেক বিন্দু, আপনারা জানেন যারা হুসাইনকে হত্যা করেছিল কত বছর তারা শাসন করল? 150 বছর। 150 বছর শাসন করেছে। এই 150 বছর পৃথিবীর কোন আদালতে আজকে হুসাইন হত্যার বিচার হয় নাই। কোন আদালতে এই নির্মম হত্যাকাণ্ডের কোন বিচার করা হয় নাই পৃথিবীর আদালতে। এটা ন্যাক্কারজনক ঘটনা। নবীর কাছে কি জবাব দিবেন আপনি? কি জবাব দিবেন আপনি? আপনার নবী বলে গেছে, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আহলে বাইত। বলে নাই নবী? অস্বীকার করতে পারবেন? কোরআন এবং আহলে বাইত। আল্লাহর নবী বলেছেন, এ দুটো জিনিস নিয়ে হাউজে কাউসারে আমার সাথে দেখা করবা। কোথায় দেখা করবা? হাউজে কাউসার। এ দুটো জিনিস নিয়ে দেখা করবা। আমি তখন এদেরকে জিজ্ঞাসা করব, এদেরকে। কাদেরকে? কোরআন এবং আহলে বাইতকে। এই তোমরা বলো, তোমার সাথে এরা কি আচরণ করেছে? যদি তারা সাক্ষী দেয় তোমাদের পক্ষে, আমি তোমাদেরকে হাউজে কাউসার দিব। আর যদি তোমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আমি তোমাদেরকে হাউজে কাউসার দিব না। কি আচরণ করেছেন? আপনি বলবেন আমি করি নাই। কি আসলেই তো আপনি করেন নাই। আপনি করেন নাই, কিন্তু যারা করেছে আপনি তাদের পক্ষ অবলম্বন করছেন। এটা আপনার অপরাধ। আপনি করেন নাই, আপনার দোষ হলো আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন। আপনি এই ঘটনার কোনো প্রতিবাদ করেন, আপনি এই ঘটনার জন্য দুঃখিত হন নাই, তার মানে প্রমাণ করে আপনি এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছেন। এই জন্য আশুরা আসলে, আশুরার অনুষ্ঠান করলে আপনি বলেন না এগুলা বেদাত, এগুলা করা যাবে না।
আজকে আপনার মসজিদে মহরম আসলে যেখানে এই কারবালার ঘটনা আলোচনা করার কথা, আপনি কারবালার ঘটনা বাদ দিয়ে আপনি পূর্ববর্তী নবী রাসূলদের বানোয়াট কাহিনী আপনি মেম্বারে বসে আপনি গল্প বানান। আপনি কেন? এই কারবালার ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য। বললেও হয়তো মেম্বারে দাঁড়ায় আপনি 1-2 লাইন বলেন যে না, হয়তো কারবালার ঘটনা ঘটেছিল, কিন্তু এটা নিয়ে বেশি কথা বলতে আপনি চান না। কোথায় সমস্যা আপনার? সমস্যা হলো আপনি যারা হুসাইনকে হত্যা করেছে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন। আপনি পক্ষ অবলম্বন, আপনি তাদের পিছনে নামাজ পড়ছেন, আপনি তাদের আদর্শ গ্রহণ করছেন, আপনি হুসাইন হত্যাকারীদের সহযোগী। আপনি কেন প্রতিবাদ করেন নাই? আপনি যে তাদের দলভুক্ত না এটা প্রমাণ করার জন্য কি করছেন? আশুরা আসলে আপনি আনন্দ শুরু করেন, মহরম আসলে আপনার আনন্দ শুরু হয়। কারবালার ঘটনাও আপনি বলেন না মানুষের কাছে, এত সোজা। পরে রাখেন ইয়াজিদের দলে কত সাহাবীর সন্তানরা তাদের দলে যুদ্ধ করছে ইমাম হুসাইনের বিপক্ষে। আমি নিঃসন্দেহে বলতে পারি সবগুলা জাহান্নামী। হাউজে কাউসারের রক্ষকের জন্য আপনি পানি বন্ধ করে দেন। যদি আপনার মধ্যে কোনো বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনার অন্তর সাক্ষী দিবে যে না, এটা অন্যায় ছিল। এটা বুঝতে আপনি বলেন, এটা বুঝতে কি বিশেষ কোন জ্ঞান, বুদ্ধি, বিবেক থাকা দরকার না? স্বাভাবিক বিবেক থাকলে মানুষ বুঝতে পারে এই ঘটনা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনাদেরকে বলবো, যদি বাঁচতে চান সময় আছে, হুসাইনি ইসলামের ছায়াতলে আসেন। কি হুসাইনি ইসলামের ছায়াতলে আসেন। আজকে আমরা ইসলামের নামে যা দেখতে পাচ্ছি তা ইসলাম নয়। বয়াত উঠাই দিল কে? ইসলাম থেকে বয়াত উঠাইল কে? ইয়াজিদ। কারণ মানুষ ইয়াজিদের বয়াত অন্তর থেকে গ্রহণ করেন। আজকে তাদের দোসরাই বলতেছে বয়াত লাগবে না, আধ্যাত্মিক সাধক লাগবে না, বয়াতের সাথে রাজনৈতিক ব্যাখ্যা জুড়ে দেওয়া, কি এগুলো সব এই জামানার ফিতনা। আমরা আজকে বোবা শয়তানে পরিণত হয়েছি। বোবা শয়তান কি? শয়তান 3 রকম, সুম্মুম বুকমুন ওমিয়ুম। 3 ধরনের। কি 3 ধরনের শয়তানের কথা বলা হয়েছে? একটা অন্ধ শয়তান, একটা বোবা শয়তান, একটা ঠসা শয়তান। আপনি নিজেকে বোবা শয়তানে পরিণত করেছেন। সত্য বলতে আপনি ভয় পান। আজকের যুগে মুসলমানদের যত লাঞ্ছনা, সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা লাঞ্ছিত। এই লাঞ্ছনার বড় একটা কারণ হলো এরা মুলুকিয়াতকে তারা গ্রহণ করেছে। মুলুকিয়াতের দোসর। আজকে যখন মুসলমানদের উপর হামলা হয়, আক্রমণ হয়, কি সৌদি আরব সহ, মিশর সহ, জর্ডান সহ সব আমেরিকার তোষামোদি করে। কি মালাউন এরা। কোরআনে যাদের সাথে বন্ধুত্ব করতে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, কি এদেরকে সহযোগিতা করে। কি এটা কি হক না এটা মিথ্যা? বলেন এটা ভুল কাজ। আমাদের মৌলবীদের মুখ দিয়ে এ কথাও বের হয় না, না এটা খারাপ। বোবা শয়তান। হক বলতে যারা ভয় পায় এরা বোবা শয়তান।
আল্লাহর আশিক ও সাদিক বিন্দু। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা এই পৃথিবীতেও হুসাইনি আদর্শে আমরা বিশ্বাস করতাম, আমরা করব, আমরা কাল কিয়ামতের ময়দানে আমরা হুসাইনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। এই অন্যায় এবং এই অবিচারের বিপক্ষে যতদিন ভিতরে প্রাণ আছে ততদিন আমরা কথা বলে যাব। যারা বাতিল, যারা মুলুকিয়াতকে প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। সবাই জালাল ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি মহরমের এই শুভক্ষণে উনি একটা সময় বেছে নিয়েছেন ওনার বাসায়। আল্লাহ ওনার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুন এবং কাল কিয়ামত পর্যন্ত এটা যেন জারি রাখতে পারে উনি এবং ওনার সাকসেসার ইয়ার্স যারা আছে। এই সমৃদ্ধি, এই সামর্থ্য আল্লাহ যেন তাদেরকে দান করুন। আমরা সংক্ষিপ্ত মিলাদের মাধ্যমে আমরা অনুদান করে ফেলব। وأشرق البدر علينا واتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات للسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا ضامنا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا ضامنا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا ضامنا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل دولة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এখন তোমার ব্যাপারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি আমলের দাদা আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি জান্নাতে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে সবার রূপে তুমি জান্নাতে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলা আমাদের সবাইকে কবুল করো আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদের ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের জালাল মজুমদার ভাই আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও আল্লাহ তুমি ওনার এবং ওনার পরিবার পরিজনে আল্লাহ তুমি আয় রোজগারে আল্লাহ তুমি বরকত দাও তারা যেন তোমার দিনের পথে একনিষ্ঠভাবে আল্লাহ খেদমত করতে পারে সে তৌফিক তুমি তাদেরকে দাও আল্লাহ তুমি সমস্ত অভাব অভিযোগ ঋণ সবকিছুকে তুমি দূরীভূত করে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين وجعل عاقبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم